মা মরে গেছে, নিজের আব্বার ইন্তেকাল, কিন্তু সন্তানটা নিজের বাবাকে গোসল করার জন্য প্রস্তুত হয়নি। তাওহীদ তো सीना में अमानत है हमारा, आसान है मिटाना नामो निशा हमारा, आसान है मिटाना नामो निशा हमारा। আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী নাগকনছড়ি উপজেলার অন্তর্গত সোনাইছড়ি ইসলামী যুব কল্যাণ ভাই ভাই সমিতির উদ্যোগে আয়োজিত তৃতীয়তম ঐতিহাসিক ইসলামী সম্মেলন। উক্ত সম্মেলনে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, জাতির মাতার মুকুট, প্রাণের স্পন্দন, মুআজ্জাজ ও মুকাররম হযরত উলামায়ে কেরাম, বিভিন্ন এলাকা থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে উপস্থিত আমার সম্মানিতা মা ও বোনেরা, ওই মহান সৃষ্টি স্রষ্টার দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ রাব্বুল আলামিন হাজার হাজার মানুষ থেকে বাছাই করে আমার মতো গুনাহগারকে, আপনাদের মতো নেককার 10 মায়ের 10 সন্তানকে একই জায়গায় এক মায়ের সন্তানের মতো হয়ে জুড়ে মিলে বসে কোরআন ও হাদিসের কথা শোনা এবং বলার মতো তৌফিক ইনায়াত করেছেন। সেই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে ইমানি জজবায় উঁচু কণ্ঠে শুকর জ্ঞাপন করি বলি আলহামদুলিল্লাহ। সাউন্ড ঠিক হয়ে তো সাউন্ড ঠিক করেন। সর্বোপরি শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন এই ফিতনার জামানায় যে অবস্থাতে ঈমান নিয়ে বেঁচে থাকা এত কঠিন, বলে জ্বলন্ত আগুনের খয়লা হাতের মধ্যে রাখা যত কঠিন, তার চেয়ে বেশি কঠিন ঈমান নিয়ে বেঁচে থাকা, ঠিক কি না? কিছুদিন আগে আমাদের সারা পৃথিবীতে বাংলাদেশ সহ করোনা হয়েছিল, ঠিক কি না? এই করোনার সময় কার ঈমান কত বড় মজবুত আমরা নিজেইরা নিজেকে টের পেয়েছি। মা মরে গেছে, নিজের আব্বার ইন্তেকাল, কিন্তু সন্তানটা নিজের বাবাকে গোসল করার জন্য প্রস্তুত হয়নি। নিজের মাকে, নিজের পেট থেকে ভূমিষ্ঠ সন্তান নিজের মাকে কবরস্থানে নিয়ে দাফন করার জন্য প্রস্তুত হয়নি, কারণ মাকে করোনা ধরেছে এবং সন্তানকেও করোনা পেবে, করোনায় ধরবে, করোনায় তারও মরণ হবে। মারও বাবারও যেই রকম আব্বু এবং আম্মু যেভাবে মরণ হয়েছে, তারও সেই রকম মরণ হবে। তার জন্য ভয়ে সন্তান বাবাকে দাফন করার জন্য, জানাজা পড়ার জন্য প্রস্তুত হয়নি, ঠিক কিনা? সেই সময় পৃথিবীর শ্রেষ্ঠ সন্তানরা, যাদেরকে আলেম বলে, যাদেরকে হাফেজ বলে, যাদেরকে মসজিদের ইমাম বলে, যাদেরকে মসজিদের মুয়াজ্জিন বলে, যাদেরকে কোরআনওয়ালা বলে, এই কোরআনের খাদেমরাই যেই সন্তান মা বাবাকে গোসল দেওয়ার জন্য প্রস্তুত হয়নি, রাজি হয়নি, সেই মা বাবাকে, সেই মানুষগুলোকে এই পৃথিবীর শ্রেষ্ঠ সন্তানরাই তাদের গোসল, তাদের কাফন, তাদের জানাজা, তাদের দাফনের ব্যবস্থা করেছেন, ঠিক কিনা? ঠিক নেই?